ওয়ানডে বিশ্বকাপে খেলার সময়ই চোখের সমস্যা ধরা পড়ে সাকিবের। সে সমস্যায় বিপিএলেও ঠিকমতো ব্যাটিং করা হয়নি তার। জিম্বাবুয়ে সিরিজের শেষ 2 ম্যাচের জন্য ফিরে বোলিংয়ে ভালো করলেও ব্যাটিংয়ে সুবিধা করতে পারেননি সাকিব। ধারণা করা হচ্ছে চোখের সমস্যায় এখনো ভুগছেন এই অলরাউন্ডার। সমস্যা না হলেও অস্বস্তি কিছু একটা যে আছে সেটা তার ব্যাটিংয়েই স্পষ্ট। ব্যাট করার সময় হেড পজিশন নিয়েও উঠেছে প্রশ্ন। চতুর্থ ম্যাচে 1 রানে আউট হওয়ার পর শেষ ম্যাচেও ব্যাটিং ভালো হয়নি তার। তবে সাকিবকে নিয়ে মোটেও বিচলিত নন অধিনায়ক শান্ত। তার উপরে রাখছেন পুরো ভরসা। তার ব্যাটিং নিয়ে আমাদের পুরো টিমের কোনো কনফিউশন বা সন্দেহ নাই। আমরা সবাই জানি উনি কতটা ক্যাপেবল, এবং আমি খুবই কনফিডেন্ট যে সামনে যেই টুর্নামেন্টটা আছে এবং যে সিরিজটা আছে উনি ব্যাটিংয়ে টিমের হয়ে কন্ট্রিবিউট করবেন। শান্ত নির্ভর থাকলেও সমর্থকদের মতো ব্যাটিংয়ে অসন্তুষ্ট সাকিব নিজেও। তাই তো জিম্বাবুয়ের সাথে ম্যাচ শেষে বাংলাদেশের ট্রফি নেয়ার পর ব্যাটিংয়ে নেমে পড়েন সাকিব। সেন্টার উইকেটে দীর্ঘক্ষণ করেন ব্যাটিং অনুশীলন। একজন বোলারকে নিয়ে সাকিবের অনুশীলনে ছিলেন ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্পো। সাকিবের এই অনুশীলনই বলে দেয় বিশ্ব আসরে নিজেকে মেলে ধরতে কতটা মনি আসে। বিশ্বকাপে বোলিংয়ের পাশাপাশি সাকিবের ব্যাট হাসলে হাসবে যে পুরো বাংলাদেশ। খেলা শেষে সাকিব আল হাসানের পাশাপাশি মাঠে ঘাম ঝরান অফ ফর্মে থাকা লিটন দাস এবং বোলার তানজিম হাসান সাকিবও। আতিকুল ইসলাম শাকিল, RTV, ঢাকা।